একজন কৃষক তার একটি ছাগল, একটি বাঘ ও কিছু সবজি নিয়ে নদীর এপার থেকে ওই পারে যাবে। আর নদী পার হওয়ার জন্য একটি নৌকা আছে। প্রথমে যদি সে বাঘটিকে নৌকায় নিয়ে নদী পার হয়, তাহলে ছাগলটি সবজি খেয়ে ফেলবে। আর যদি প্রথমে সে সবজিগুলো নিয়ে নদী পার হয়, তাহলে বাঘটি ছাগলকে খেয়ে ফেলবে। কিন্তু যতক্ষণ কৃষক তার তিনটি জিনিসের সাথে থাকবে, ততক্ষণ একে অন্যকে খেতে পারবে না। এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে, কৃষক কিভাবে নদী পার হলে একে অপরকে খেতে পারবে না? প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আপনাকে 20 সেকেন্ড সময় দেওয়া হলো। আপনি কি প্রশ্নটির উত্তর দিতে পেরেছেন? যদি আপনি প্রশ্নটির উত্তর দিতে পারেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আর যদি উত্তরটি আপনি না দিতে পারেন, তাহলে উত্তরটি দেখে নিন। প্রথমে কৃষক ছাগলটি নিয়ে নদীর এপার থেকে ওই পারে যাবে, তখন ছাগলটি আর সবজিগুলো খেতে পারবে না। ছাগলটি ওই পারে রেখে আবার নদীর এপারে ফিরে আসবে। দ্বিতীয়বার সবজিগুলো নিয়ে নদীর ওই পারে যাবে। যেহেতু ছাগলটি ওই পারে রাখা আছে, তাই সবজিগুলো রেখে ছাগলটিকে নিয়ে আবার এপারে ফিরে আসবে। তৃতীয়বার ছাগলটিকে রেখে বাঘটিকে নদীর ওই পারে নিয়ে যাবে। যেহেতু বাঘটি সবজি খাবে না, তখন বাঘটিকে রেখে আবার নদীর এপারে ফিরে আসবে এবং চতুর্থবার ছাগলটিকে নিয়ে নদীর ওই পারে যাবে। এখন কৃষক তার তিনটি জিনিস নিয়ে নদী পার হয়ে গেছে, আর কৃষক তাদের সাথে আছে, এর জন্যই একে অপরকে খেতে পারবে না। ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। একদিন 3 জন ডাকাত ব্যাংক ডাকাতি করার পর নদীর এপার থেকে ওপারে যাবে। প্রথম ডাকাতের কাছে আছে $3000, দ্বিতীয় ডাকাতের কাছে আছে $5000 এবং তৃতীয় ডাকাতের কাছে আছে $8000। তাদের নদী পার হওয়ার জন্য একটি মাত্র নৌকা আছে, আর ওই নৌকাটিতে একজনের সাথে দুজনের বেশি 3 জন নদী পার হতে পারবে না। তারা কেউ সাঁতার কেটে নদীর ওই পারে যেতেও পারবে না। কিন্তু সমস্যা হচ্ছে এই যে, তারা দুজন যদি নৌকাটি দিয়ে পার হয়, তাহলে তাদের টাকার ব্যাগ সাথে নিতে পারবে না। আর যদি টাকার ব্যাগ তাদের সাথে নেয়, তাহলে নৌকাটি পানিতে ডুবে যাবে। কিন্তু একজন ডাকাত একসাথে দুটি ব্যাগ নিয়ে নদী পার হতে পারবে। নদী পার হওয়ার সময় কোনো ডাকাতের কাছে এরকম কোনো ব্যাগ থাকবে না যা ডাকাতি করেছে তার চেয়ে বেশি টাকার ব্যাগ হয়। অর্থাৎ যে 3000 টাকার ব্যাগ ডাকাতি করেছে, তাদের কাছে 5000 টাকার ব্যাগ থাকবে না। আর যদি বেশি টাকার ব্যাগটি অন্য ডাকাতের কাছে থাকে, তাহলে সে ব্যাগটি নিয়ে পালিয়ে যাবে। এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে, তারা কিভাবে নদীটি পার হবে? উত্তরটি কি আপনি পেরেছেন? যদি আপনি উত্তরটি পেরে থাকেন, তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। আর যদি উত্তরটি আপনি না পেরে থাকেন, তাহলে উত্তরটি দেখে নিন। প্রথম স্টেপ, প্রথম ডাকাত তার ব্যাগটি নিয়ে নদী পার হবে। সে ব্যাগটি নদীর ওই পারে রেখে আবার এপারে আসবে। দ্বিতীয় স্টেপ, এবার নদী পার হবে দ্বিতীয় ডাকাত। দ্বিতীয় ডাকাতের ব্যাগটি নিয়ে দুটি ব্যাগে মোট টাকা থাকবে 3 যোগ 5 = $8000। সে ব্যাগটি নদীর ওই পারে রেখে আবার এপারে আসবে। তৃতীয় স্টেপ, এবার নদী পার হবে প্রথম ডাকাত ও দ্বিতীয় ডাকাত। প্রথম ডাকাত তার ব্যাগটি নিয়ে আবার নদীর এপারে আসবে। চতুর্থ স্টেপ, এবার তৃতীয় ডাকাত তার ব্যাগটি নিয়ে নদীর ওই পারে যাবে। দ্বিতীয় ডাকাত তার ব্যাগটি নিয়ে নদীর এপারে ফিরে আসবে। পঞ্চম স্টেপ, আবার প্রথম ডাকাত ও দ্বিতীয় ডাকাত নদীর ওই পারে যাবে এবং তৃতীয় ডাকাত আবার নদীর এপারে আসবে। ষষ্ঠ স্টেপ,
এবার তৃতীয় ডাকাত প্রথম ও তৃতীয় ডাকাতের ব্যাগ নিয়ে নদীর ওই পারে যাবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। রহিম তার পরিবারকে নিয়ে নদীর এপার থেকে ওই পারে যাবে। তাদের পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 4 জন এবং তাদের সাথে একটি ব্যাগ আছে। ওই পরিবারের বাবার ওজন 70 কেজি, মার ওজন 60 কেজি, ছেলের ওজন 45 কেজি, মেয়ের ওজন 30 কেজি এবং তাদের ব্যাগের ওজন 15 কেজি। তাদের নদী পার হওয়ার জন্য একটি মাত্র নৌকা আছে, কিন্তু নৌকাটি 90 কেজি ওজন বহন করতে সক্ষম। যেহেতু 90 কেজি ওজনের বেশি হলে নৌকাটি পানিতে ডুবে যাবে, তাই তারা সবাই একসাথে নদী পার হতে পারবে না। যদি নৌকাটি দিয়ে 2 জন নদী পার হয়, তাহলে একজনকে নৌকাটি নিয়ে ফেরত আসতে হয়। এখন আপনাদের কাছে আমাদের প্রশ্নটি হচ্ছে, ওই পরিবারের সবাইকে নদীটি পার হওয়ার জন্য কতবার যাতায়াত করতে হবে? আজকের প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আপনাকে 30 সেকেন্ড সময় দেওয়া হলো। আপনি প্রয়োজনে ভিডিওটি পুনরায় দেখতে পারেন। উত্তর, মোট 11 বার যাতায়াত করবে। দেখে নেওয়া যাক কিভাবে। প্রথমে মা ব্যাগটি নিয়ে যাবে, ব্যাগটি রেখে মা ফেরত আসবে, তারপর যাবে ভাই ও বোন, আবার বোন ফেরত আসবে, তারপর যাবে বাবা, ছেলে ফেরত আসবে, আবার যাবে ভাই ও বোন, ভাই ফেরত আসবে, তারপর যাবে মা, আবার বোন ফেরত আসবে, তারপর ভাই ও বোন যাবে। আপনি প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারলেন কিনা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।